আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন ধরনের সিমুই পায়েসের রেসিপি। এইভাবে সিমুই পায়েস বানালে কালারটা যেমন ভীষণ সুন্দর আসে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। রুটি হোক বা পরোটা বা লুচি বা শুধুই সিমুই পায়েস একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই সিমুই পায়েসের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কিভাবে কি উপকরণ অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে আমি নিয়েছি আমন্ড, কাজু আর কিশমিশ। এখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, আর হাতের সামনে যেটা থাকবে না সেটা চাইলে বাদ দিতেও পারো। এখানে দেখো আমি কাজুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আমন্ডটাও বেশ সরু সরু করে কুচিয়ে নিয়েছি। কিশমিশগুলো কিন্তু কাটার দরকার নেই, কিশমিশ কাটলেই কিন্তু সেই ক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ অনেক কিশমিশ একটু টক ভাবের হয়, এই জন্য কিশমিশগুলো অবশ্যই গোটাই থাকবে। এদিকে আমি সরু সিমুইটা নিয়েছি আর ভাজা সিমুই নিয়েছি। তোমরা চাইলে কাঁচা সিমুইটাও নিতে পারো, তবে কাঁচা সিমুই যদি নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই ঘিয়ে ভেজে নিতে হবে। এটা ভাজা সিমুই রয়েছে, এই জন্য আমি আর ঘিয়ে ভাজবো না। এটা একদম সরু সিমুই। এই সিমুইটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে, তবে তোমরা চাইলে এর চেয়ে মোটা যেই সিমুইটা হয় সেটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে এক একটা সিমুইয়ের প্যাকেট ছিল 60 থেকে 65 গ্রামের মতো। দুটো সিমুই প্যাকেটে ওই 120 গ্রামের মতো কিন্তু হয়েছে। সেই বুঝেই আমি দুধ বা সমস্ত কিছু উপকরণ অ্যাড করছি। এরপর তোমরা যদি সিমুইয়ের পরিমাণ কম বেশি করে নাও সেই ক্ষেত্রে বাকিগুলোর পরিমাণটাও কম বেশি করে নিও। এখানে আমি দুটো এলাচ নিয়েছিলাম। এলাচের দানাগুলো বেশ অনেকটাই ভালো, দেখো বেশ একদম কালো এলাচের দানা। এগুলোতেই ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে, এই জন্য দুটো দানাতেই হয়ে যাবে। বেশ অনেকটা বীজ ছিল। এরপর এলাচের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খোসাটাও রেখে দিয়েছি, আর এলাচের দানাগুলো সাঁড়াশিতে করেই একটু থেতো করে নিয়েছি। এটাও একটা বাটিতে রাখলাম। তোমরা চাইলে হামালদিস্তাতে একটু গুঁড়ো করে নিতে পারো তোমাদের পছন্দ মতো, তবে আমার মনে হয় যে সাঁড়াশিতে করে করলে হাতের কাছেই থাকে আর খুব সহজে হয়েও যায়। এরপর কড়াই গরম করে প্রথমেই সামান্য একটু ঘি গরম করে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটসটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। কিভাবে বুঝবে যে ভাজাটা হয়েছে, সেটা হলো কিশমিশগুলো যখন দেখো সুন্দরভাবে গোল হয়ে ফুলে উঠেছে তখনই বুঝবে যে ভাজাটা হয়ে গেছে। তারপর ড্রাই ফ্রুটসটা নাবিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। এখানে আমি প্রায় 5-6 চামচের মতো চিনি নিয়েছি। এই চিনিটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে চিনিটা ক্যারামেল করে নেব। এই চিনিটা যদি ক্যারামেল করে নেওয়া হয় তাহলে কিন্তু এই সিমুইয়ের কালারটা কিন্তু ভীষণই সুন্দর আসে। এখানে আমি 120 গ্রাম সিমুইয়ের জন্য 500 ml দুধ নিয়েছি। এটা লিকুইড দুধটা নিয়েছি আমি। এরপর দুধটা রেখে দিলাম, তবে এর সাথে কিছুটা গুঁড়ো দুধও ব্যবহার করব যাতে খেতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করতে করতেই দেখো চিনিটা সুন্দরভাবে একদম গলে গেছে। এরপর অনবরত কিন্তু নাড়াচাড়া করতেই হবে, নাড়াচাড়া করা বন্ধ করলে হবে না, সেই ক্ষেত্রে চিনিটা পুড়ে যাবে আর একটা তেতো ভাব চলে আসবে। আর অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে ধীরে করতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলেও কিন্তু হবে না, সেই ক্ষেত্রেও তেতো হয়ে যেতে পারে ক্যারামেলটা যদি বেশি পুড়ে যায়। সুন্দরভাবে দেখো যখন ক্যারামেলটা রেডি হয়ে গেছে, ওপরের দিকে ভেসে উঠেছে চিনিটা, এই সময় এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। গরম কড়াইয়ের মধ্যে কিন্তু কোনোভাবেই দুধ দেব না, কারণ একদমই গরম রয়েছে কড়াই, আর দুধ দিয়ে দিলে চারিদিকে ছিটকে আসবে, এই জন্য অবশ্যই জলটা ব্যবহার করো। জলটা দিয়ে দেওয়ার পর দেখো সুন্দরভাবে চিনিটা মিশে গেছে। তারপর এখানে যেই লিকুইড দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, দুধটা একটু গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব।
দুধটা গরম হয়ে গেছে। এরপর এখানে আমি অর্ধেকটা তেজপাতা একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। তেজপাতার গন্ধ কিন্তু বেশ ভালো লাগে, তবে যারা পছন্দ করো না তেজপাতার গন্ধ তারা চাইলে বাদ দিতে পারো। আর এরই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর তেজপাতা দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর দুধটা একটু ফুট ধরা অবধি অপেক্ষা করব। যতক্ষণ না অবধি ফুটটা ধরে ততক্ষণ অবধি এই সিমুইটা দিলে কিন্তু একদমই গলে যাবে। এইটা সরু সিমুই, একদমই বেশি সময় লাগে না, 2-4 মিনিটের মধ্যেই কিন্তু সিমুইটা বানানো হয়ে যায়। দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর একটা দিকে দেখো ফুট ধরেছে। এই সময়ই সিমুইটা দিয়ে দিলাম। সিমুই দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে, দুধটা যাতে সহজেই ভালোভাবে ফুটে ওঠে। আর এরই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণ। লবণটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। যেমন আমরা যে কোনো রান্নাতে চিনির ব্যবহার করি, তেমনই ঠিক যে কোনো মিষ্টিতেও যদি 1 চিমটি লবণ দিয়ে দেওয়া হয়, সেই মিষ্টি কিন্তু আরও বেশি ঘন হয় আর মিষ্টিটা খেতেও বেশ ভালো লাগে। এরপর দেখো যখন ফুটে উঠেছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তোমরা যেমন মিষ্টি খাবে সেই বুঝে চিনিটা দিয়ে নিও। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে কিন্তু আমি আর জল দিচ্ছি না। এখানে দেখো সিমুইয়েতে এখনই বেশ খানিকটা দুধটা টেনে নিয়েছে। এরপর ওপর থেকে অল্প অল্প করে গুঁড়ো দুধটা ছড়িয়ে দিচ্ছি। এক জায়গাতে কিন্তু দেব না, এইভাবে ছড়িয়ে দেব, তাহলেই ভালোভাবে মিশে যাবে। তোমরা চাইলে একটু গরম জল করে আলাদা করে বাটিতেও মিশিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে এটা নরম সিমুই তো বা সরু সিমুইটা, এই জন্য খুব বেশি সময় নিয়ে রান্নাটা করা যাবে না। এই জন্য আমি যাতে তাড়াতাড়ি হয় আর যাতে গুঁড়ো দুধটা সহজেই মিশে যায়, এই জন্য আমি এইভাবে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিয়েছিলাম থেতো করে রাখা এলাচ দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এরপর রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আর সিমুইটা খেতেও বেশ ভালো লাগে। ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর রেসিপিটা নামিয়ে নেব। এই সিমুইটা যদিও একদমই সরু, এই জন্য কিন্তু খুব বেশি একদম যে জল জল হয় সেটা খেতে ভালো লাগে না। একটু যদি শক্ত শক্ত হয়ে যায় পায়েসের মতো, তাহলে খেতে বেশ ভালো লাগে। তবে তোমরা যারা একদম পাতলা সিমুইটা পছন্দ করো চাইলে সেটাও বানাতে পারো, তোমাদের পছন্দ মতো, কোনো অসুবিধে নেই। তবে দেখো এখন যেটুকু মনে হচ্ছে জল, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু বসে যাবে। এরপর দেখো নাবিয়ে নিয়েছি। দুর্দান্ত দেখতে হয়েছে। যে কোনো কিছু রুটি, লুচি, পরোটার সাথে খেয়ে দেখো বা শুধুই এইভাবে সিমুই খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সিমুই বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।